নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হজপজ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। দেখো, মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে হলুদ লাগিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভাজছি। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা আমি খুব এত টেস্টি এই মাছটা, যে ক্যাপসিকাম আলু দিয়ে করেছি, এত ভালো হয়েছে তোমাদের কি বলবো। খুব হালকা করে রান্নাটা করেছি, পেটটা ভালো ছিল না বলে বাড়ির সবার, ওই জন্য আমি খুবই হালকা করে রান্নাটা করেছি, কিন্তু খেতে খুব অপূর্ব হয়েছে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালো করে একটুখানি জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর আলুটা না আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, খুব ঝটপট রান্নাটা করবো বলে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আলুটা সেদ্ধ ছিল, আলু আমি ভাজিনি, কেন এই ঝোলটা আমি হালকা করে করবো বলেই আলুটা আর ভাজিনি, আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিলাম, ক্যাপসিকাম লম্বা লম্বা করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আলু যেহেতু সেদ্ধ আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, মশলাটা কষাতেই যা টাইম লেগেছে। ব্যাস এবার আমি মাছ ধনেপাতা সব দিয়ে চাপা দিয়ে দেবো। এই মাছটা কি কাটা নেই তো, ওই জন্য বাচ্চারা খেতে খুব ভালোবাসে। দেখো, মাছটা আমি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এবার আমি চাপা দিয়ে দেবো। ব্যাস, ঝোল আমার রেডি। হয়ে গেছে ঝোলটা, দেখো একটু পাতলা করে ঝোল করেছি, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা একবার বাড়িতে এইভাবে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে বানিয়ে দেখো, বেশি তেল লাগবে না, আলুটা একটুখানি আগে ভাপিয়ে একটু সেদ্ধ করে নেবে। ব্যাস রেডি। বন্ধুরা, আমার এই চ্যানেলটা তোমাদের কেমন লাগে আমাকে জানিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো বেশি বেশি করে, তাহলে বুঝবো আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগছে, আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগছে। খুব ঠান্ডা পড়েছে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার এই ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।